ফাইনালি আজকে রং খেললাম। নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে একটুখানি জল খেয়েছি, অল্প। তারপর চা আর একটা রুটি খেয়ে বেরিয়ে পড়লাম। রিহার্সাল আছে আজকে। কোচিংটা ছুটি ছিল, তাই সকালবেলা রিহার্সালের টাইম ছিল 9টা থেকে। তো তার জন্যই রেডি হয়ে গেলাম। 9টা থেকে রিহার্সাল থাকায় একটু কিছু খেয়ে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে আবার রিসব মুড়ি নিয়ে এসেছিলো, তো সেটাও খেয়ে ফেললাম। কিছুক্ষণ পর আমাদের ব্রেক টাইম হলো, আর সেই সময় আমরা প্রচুর প্রচুর রং খেললাম। ব্যাস এইটুকুতেই যে শান্ত হয়ে যাবে তা তো নয়, একদম ভূত করে তবে ছেড়েছে। আর ঋষভের অবস্থা দেখলে বুঝতেই পারবে যে কী অবস্থা। হাতে ওর লাঠি আছে, কিন্তু সেটা আর বাগ মানছে না। তারপর ফিরে এসেছি পুরো কালারে ভূত সেজে, আর এগুলো না ওঠাতেই পারিনি। এদিকে আমাদের পাড়ার মন্দিরে পুজো হচ্ছে, তো ওখানেই যেতে হবে, তাড়াহুড়োর মধ্যে আছি। 12:30 প্রায় বেজে গেছে। আমার ভিডিওতে তোমরা রাধা গোবিন্দজিউকে আগেও দেখেছো। ওনারই এখানে পুজো হয়েছে এবং এই যে প্রসাদ বিতরণ চলছে। প্রসাদ খাওয়ার পর প্রত্যেকের যারা সদস্য থাকেন ওনাদের জন্য প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়, তো সেখান থেকেই নিয়ে তারপর আমরা সবাই বাড়ি ফিরে এলাম। ওই মন্দিরের কাছেই আমার একটা স্টুডেন্টের বাড়ি, তো ও আবার আমাদের সাথে একটু রং খেললো। তো ফিরে এসে সবার আগে ঝটপট রেডি হয়ে নিয়েছি। সাজুগুজু করে একটুখানি বসে গেছি ভিডিও শ্যুট করতে। জানি না কতটা কি করতে পারবো, তবে ওই একটা দুটো করব। একই শাড়ি পরে তো দুটো করে রাখি। ওই এইসব করতে করতে প্রায় 4:30 মতো বাজিয়েছি। গিয়ে বসলাম ঠাম্মার কাছে, দেখলাম সেই সময়ই ঠাকুর বাড়ি যাচ্ছেন। তো ওটাই একটু ক্যাপচার করলাম। ফিরে এসে সন্ধ্যেবেলা মা সমস্ত শীতের জামা কাপড় আবার গুছিয়ে রাখছে, তার সাথে আমি চা খেয়েছি। বিস্কিট তো ছিলই, তার সাথে আবার একটা চিড়ে ভাজাও খেয়েছি। রাতের খাবার হিসেবে রুটি ছিল, আর ছিল সকালের ভোগ প্রসাদের কিছু তরকারি। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এলাম।